আজকে যেহেতু 1 জানুয়ারি আর লোক দেখো অনেক লোক হয়েছে। আমি অবশ্য আসিনি, অন্যদিন কেমন লোক হয় আমি জানি, শুধু মনে হচ্ছে আগে অনেকবার আসতে হবে, তাহলে তুমি জানতে পারবে কোথায় কি আছে, তারপরে ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঘুরতে পারবে, নাহলে দিশারা হয়। ছবি তুলতে হবে, ঠিক আছে যাও ছবি তুলে দিচ্ছি। আজকে এত ভিড় হয়েছে, কোন দিকে যাবো বুঝতেই পারছি না। তোমার দাদা কিন্তু আগের বার এসে তাজমহল দেখেছিল, বাট বুঝে পাচ্ছিল না কোন দিকে। তো চলো দেখতে পাচ্ছি তাজমহল, চলো ওইদিকে যাবো। এই দেখো এত হাসাহাসি কেন, দেখো ভাইয়ের জন্মদিনের জন্য। সবাইকে ওয়েলকাম আজকে নতুন একটা ব্লগে। আর আজকে অনেকদিন পর ব্লগ হচ্ছে, আর আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে, কারণ আজকে আমার ভাইয়ের শালার জন্মদিন। আর ভালো দিনে জন্মদিন, মানে 1 জানুয়ারি একদম। আর আমরা যাচ্ছি, আর মা কিন্তু যাচ্ছে না, মা স্কুল থেকে এক্ষুনি আসলো। এই দেখো মা এক্ষুনি আসলো, আমার মাকে নিয়ে যাচ্ছি। মা একবার গেছে, বাট কিছু দেখতে পাইনি, বললাম যেতে, তার মা বলছে স্কুলে যেতে হবে, তাও দেখো চলে আসলো। চলো, আর আমরা একটা গাড়ি বুক করেছি, গাড়ি করে যাবো এখান থেকে। গাড়ি চলে এসছে, তো গাড়িতে সামনে দাঁড়িয়ে আছে, তো গাড়িতে ওঠার জন্য এখন যাচ্ছি আমরা। আমাদের গাড়ি চলে এসছে, একটু দেরি হলো ঘুরে ঘুরে আসার জন্য, তো আমরা এদিকে রেডি হয়ে গেছি। এবার থেকে ঘুরি নাও, এখান থেকে ঘুরি নাও, চলো যাওয়া যাক। এবার যাবো, কখন পৌঁছাবো কি দেখবো কিচ্ছু জানি না। এখন কটা বাজে বলে দাও? আমরা ভেবেছিলাম 11টার সময় যাবো, সেখানে আমরা যাচ্ছি 3টের সময় বেরোচ্ছি বাড়ি থেকে। হ্যাঁ বাবা, একে নিয়ে যেতে পারছি, এটাই অনেক বলো। সেটাই। হ্যাঁ কি বাবা, থাক মোবাইলটা রেখে দেবো? আচ্ছা ঠিক আছে, মোবাইল রাখতে বলছে আমার কাছে দাও, থাক থাক বলছে, তার মানে তোমাকে একটু কোলে নিতে বলছে, বলছে থাক থাক ফোনটা রেখে দাও। আর যাচ্ছি আমরা, আমার ভাইয়ের যেহেতু জন্মদিন, তো আমার ভাই, আমার মা, তোমাদের দাদা, আমাদের ছেলে আর আমি। চলো, তো এখন আমরা গাড়ির মধ্যে উঠে গেছি, আর চলছে গাড়ি। আর এদিকে ব্যাক সিটে এদিকে হচ্ছে অঞ্জলি, সঙ্গে অব্র, আমি মাঝখানে, আর মা এদিকে রয়েছে, আর ওদিকে রয়েছে ভাই সামনে। বার্থডে বয়, এই মামা, ওর ভাই না, ওর মামা। আমি বলছি ভাই, বলছি মামা। মামার কিন্তু আজকে বার্থডে, মামাকে মামা হ্যাপি বার্থডে বলেছো? বলছি একটু আনন্দ পাচ্ছে, গাড়িটা দুলছে তো তার জন্য। আচ্ছা বলো, তুমি কি আগে ওখানে গেছো ইকো পার্কে? না, আমার এই ফার্স্ট টাইম। বিয়ের পরে তুমি ভাববা যেখানে আমি যাব সেটাই আমার ফার্স্ট। আমি কারণ কোথাও যাইনি, মা আমাকে কোথাও যেতে দিইনি, বলেছে বিয়ে হবে পরের সাথে যাবি। সেটাই হচ্ছে এখন মাকেও নিয়ে যাচ্ছে, মাও যায়নি, মারও ফার্স্ট টাইম। মা কি গেছো আগে? মাও যায়নি, ফার্স্ট টাইম। চলো, আর ভাই তুমি কি গেছো আগে? কি গার্লফ্রেন্ড নিয়ে গেছো নাকি? বাবা তুমি গেছো ইকো পার্কে? তুমি গেছো? ইকো পার্কে গেছো? আমার ছেলে ঘুরতে যাচ্ছে, তার মধ্যেও কোথায় কোথায় লেখা আছে সেখানে সব পড়ছে, এ বি সি ডি। একটা অক্ষর কোথাও লেখা থাকলেই ওই দেখো, ওইখানে লেখা আছে বাবা, ওইখানে লেখা আছে এ বি সি ডি। বারাসাত কলেজ, বারাসাত কলেজ। হ্যাঁ লেখা আছে। ও পেটে থাকতে আমি তখন এখানে ভর্তি হচ্ছিলাম না, এই কলেজটায়। দেখো আমরা আটকে গেছি ওইখানে, ট্রেন যাচ্ছে তার জন্য। এমনিতে লেট, তার উপরে আরো বেশি লেট। আর কোথাও গেলে আমার বেশি সুবিধা হয়, আমার কোলে থাকতে চায় না, আর বাবার কাছেই থাকবে। আমার অবস্থা খারাপ, আমার ভালো লাগছে না। আমার ভাই দেখো ঘুম পড়েছে, বার্থডে বয় ঘুম পড়েছে, আর আমার ছেলে আনন্দ আছে। আর মার অবস্থা ভালো, শুধু আমার অবস্থা আর আমার ভাইয়ের অবস্থা খারাপ। গাড়িতে উঠতে পারি না, যাচ্ছে। আমরা চলে এসেছি ইকো পার্ক, এখন ঢুকবো, টিকিট কাটবো, 4টে প্রায় বাজে যায়। কোনটা দাও? তো আমরা চলে এসেছি ইকো পার্কে, আর ইকো পার্কের টিকিট কেটে নিয়েছি। আর তার আগে ঢোকার আগেই ওই একটা বেলুন কিনে নিয়েছে, বেলুনটা ভাঙা হয়ে গেছে। ঢোকার মুখে রাস্তায় সবার মুখে মুখে লাগাচ্ছে, গুঁতো লাগাচ্ছে, এইটা দিয়ে কিরকম করছে দেখো। এখানে নিয়ে যাওয়া খুব অসুবিধা। চলো 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 আস্তে আস্তে যাওয়া যায় ভিতর দিকে, এখন 4টে বাজে। চলো দেখো আমার মুখে ধুম করে মাল। চলো আমরা 4জন, কিন্তু অপরে রয়েছে 5জন। ওর বাবার
একটু বেলুনটা ধরছে, ধরলে হবে না, কোন দিকে যাবে? তাজমহল যেদিকে সেদিকে চলো। কোথায় আছে মনে হয়? চলো আগে এদিকে হাঁটতে চলো, থাকি। এইদিকটা ঘুরতে থাকি। চলো ঘুরতে আসি তারপরে। আসো। দাও, এখানে ছবি নাও। দাও তো ফোনটা। আজকে যেহেতু 1 জানুয়ারি আর লোক দেখো অনেক লোক হয়েছে। আমি অবশ্য আসিনি, অন্যদিন কেমন লোক হয় আমি জানিও না, কিন্তু ওনাদের কম লোক হয়। দেখো আমি দেখাচ্ছি কত লোক দেখো। এইটা একটা বাসে শুধু 4 নম্বর গেটে এদিকটায়, তো চারিদিকেই লোক আছে। যেহেতু আমরা আজকে যেহেতু সবেমাত্র ঢুকলাম আর গোল গোল ঘুরছি, এখন হ্যাঁ। কিছুই দেখিনি। যেহেতু আজকে 1 জানুয়ারি, মানে প্রচুর ভিড় আজকে। দেখো সামনেও কতটা ভিড়। এই ইকো পার্কে আসতে হলে না আমার যেহেতু মনে হচ্ছে আগে অনেকবার আসতে হবে, তাহলে তুমি জানতে পারবে কোথায় কি আছে, তারপরে ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঘুরতে পারবে, নাহলে দিশারা হয়ে যাবে। মেন কথা সময় নিয়ে আসতে হবে হাতে। সময় নিয়ে আসতে হবে। আর আমাদের ছেলে যা করছে বেলুন নিয়ে 3:30টার সময় যদি আমরা পার্কে ঢুকি তাহলে হবে বলো? 3:30টার পরে ঢুকেছি। কোথায় ওরা? চলো যেদিকে পারি দেখি। চলে যাচ্ছে অঞ্জলি, আর ওদিকে মা আর ভাই হাঁটছে। কি হলো দাঁড়িয়ে পড়লে কেন হট করে আবার? কোন দিকে? আমি তাজমহল আর ওই এটা খুঁজছি, ওই দুটো আইফেল টাওয়ারটা। ওটা তো আমিও জানি না, বহুদিন আগে এসেছি। যাক চলো দেখতে লাগে কোথায় কি কি আছে। এখন এত কম সময়ের মধ্যে কোথায় কি দেখতে পাবো কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নেই আমাদের। কি হলো? কালকে আবার আসবো, আজকে রান্নাটা শেষ করতে পারবো না। তো লোক কিন্তু প্রচুর লোক, চারিদিকে দেখতে পাচ্ছি তো প্রচুর লোক। অপরে দেখো এই যে কি করছে। তো আমরা এতক্ষণ পর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, ছোট একটা। তো এটাও আমরা খুব মজা পাচ্ছি। এই দেখো ভালোই লাগে, সুন্দর লাগছে এটাও। আর অপরে শুধু এই হাতে একটা এই বেলুন নিয়ে তখন খেলা করে যাচ্ছে। তো এই দেখো, দেখি সরো। এই দেখো এই বেলুন চলে গেলে কি আর পাওয়া যাবে না। বেশিক্ষণ তো হয়নি, আমরা এসেছি আর এখন বেশি কিছু দেখতেও পারিনি এখনো। ওদিকটায় যাবো, তাজমহলগুলো অঞ্জলি বছর দেখবে, তো ওকে নিয়ে যাবো ওদিকটাতে। তারপরে দেখি আজকে কী দেখবো যে বুঝতে পারছি না, যেহেতু টাইম অনেক মানে শর্ট আর কি। সূর্য ডুবে গেছে, ওইখানে সূর্য ডুবে গেছে, সূর্য প্রায় ওই দেখো। যাই হোক এখন এইখানে কিছু টাইম কাটিয়ে চলো ওদিকে দিয়ে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, আজ তাই লাভ। ছবি তুলতে হবে, ঠিক আছে যাও ছবি তুলে দিচ্ছি। দেখো এখন এখানে ফুল পেয়েছে, ফুল পেয়ে এখানে শুরু হয়ে গেছে শুটিং, মেয়েদের যা কাজ। আর এখানে দেখলাম অনেকে না দেখলাম ফুল ছিঁড়ছে, যেগুলো একদম ঠিক না। আর এখানে মার তো ডিউটি শুধুমাত্র অব্রকে নিয়ে রাখাই ডিউটি। এক কানে কানে আর এক কানে কানের নেই, আমার গুজি খুলে তাই গেছে। তো হ্যাঁ। এই দেখো এটাতে এই কাটা কিন্তু শব্দ নেই। এটা ফটো তোলাটা। তো এতক্ষণ পর অঞ্জলি নিয়েছে একটু অব্রকে। ওই দেখো ওই যে। চলো চলো চলো। ঘটি গরম কিনে দিবা? ঘটি গরম কোথায়? ওই যে ঘটি গরম। চলো তাহলে খাই, এই হবে ঠিক আছে। এই দেখো ঘটি গরম 20 টাকা করে একটা দিয়ে দাও দাদা। একটা না, ঝাল কম দাও। চলো দেখি এখন এইটাই খেয়ে নিই। আমরা মনে হয় যেখান থেকে মেন এন্ট্রি করেছিলাম সেখানেই ঘুরে ফিরে আসলাম, বলো ওই সাইড। হ্যাঁ সেখানেই তো, বাট এবার থেকে ঘুরে আরো যাবো, অন্যদিকে যাবো। পার্কের যদি 100% থাকে আমরা 5%ও ঘুরে দেখতে পাইনি, একই জায়গায় ঘুরছি। কি করে দেখবে? চলো যাওয়া যাবে না এদিকে। যা বন্ধ করে দিয়েছে, কি মুশকিল। এবার তো আবার এটা গেটটা বন্ধ করে দিয়েছে, এবার ওই পাশ থেকে আবার ঘুরে যেতে হবে। তো চলো, না 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 চলো 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 ওই পাশ দিয়ে চলো, যেখান দিয়ে চলো। ঠিক মতো কিছু ঘুরে দেখা হচ্ছে না, কারণ একই জায়গায় বারবার যাওয়া আসা করছি, যেহেতু টাইমও শর্ট। কোথায় যাবো, একবার সামনে যাচ্ছি ভাবছি আবার ওদিকে আছে এদিকে আছে কি আছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব টাইম। তার মধ্যে দিকে অভ্র ডিস্টার্ব করছে, যেহেতু ওর ভালো লাগছে না। ও চাচ্ছে যে ওকে কেউ ডিস্টার্ব না করুক, ও একা একা এখানে ঘুরবে। তার জন্য বেশি দূর আমরা যেতে পারছি, একটু দূর গেলে এমনি ও ঝামেলা করছে। ওকে ছেড়ে দিতে হবে, একা একা খেলা করবো। দেখো আমরা দেখো এইদিকে সোজা যাচ্ছে, আর এই জায়গাটা দেখতে কি দারুণ লাগছে। দেখো ওইখান তো এই যে জল পড়ছে, চারি সাইডে ফুল গাছ, ওখানে একটা ওভারব্রিজ, দেখতে হেভি সুন্দর লাগছে। আর ওই যে সবাই চলে যাচ্ছে ওই দিকটা দিয়ে যাচ্ছে, চলো ওই দিকে যাওয়া যায়।
এখন যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবেলা সব লাইট জ্বালিয়ে দিয়েছে আর অনেক জায়গাতে গেট বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা ওই সাইডে যাচ্ছিলাম বাট যেতে পারলাম না, আবার এই সাইডে আসতে হলো। আর ওই যে আমার ছেলে, ওর মনে হয় খিদে পেয়েছে না ঘুম পাচ্ছে, যাই হোক একটা হচ্ছে, চলো গিয়ে দেখছি। খিদে পাইনি কিন্তু ওর একটু ঘুম পাচ্ছে। আজকে এত ভিড় হয়েছে, কোন দিকে যাবো বুঝতেই পারছি না। তোমার দাদা কিন্তু আগের বার এসে তাজমহল দেখেছিল বাট বুঝে পাচ্ছিল না কোন দিকে, তো চলো ওই যে সামনে দেখতে পাচ্ছি তাজমহল, চলো ওইদিকে যাবো। এদিকেও ফায়ার লাইট, এদিকে ঘুরে তাকাতে তাকাতে যা। দেখো আমরা ফাইনালি চলে এসেছি। এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে তো আলো জ্বলছে দেখতেই পাচ্ছ। আর এই পাশটাতে ওই পাশে তাজমহল টোল যা আছে ওইখানে কিছু আছে, একটু পরে যাবো অঞ্জলিকে নিয়ে ঘুরতে যাবো। তার আগে অব্রকে খাওয়ানো হচ্ছে, এখানে খাচ্ছে যেহেতু ওর খিদে পেয়ে গেছে। আর অব্রর জন্য আমরা বাইরে থেকে ওর জন্য সেরেলাক নিয়ে এসেছিলাম, গরম জল টল সব নিয়েছিলাম, এখন ওকে খাইয়ে দিচ্ছে। ওকে খাওয়ানোর পরে এবার আমরা যাবো ঘুরতে। আমাদের কিছু খাওয়া হয়নি এখনের মধ্যে, কারণ আমরা বেরিয়েছি বাড়িতে এমন টাইমে কিছু খাওয়া হয়নি। তো এখন আমি আর ভাই যাবো সামনে, এখানে দোকান দিয়ে কিছু যদি কিনতে পারি। আরেকটা কথা, এখানে ফোনে নেট কাজ করছিল না, এখন কাজ করছে, যদি ফোন পেতে পারি কিছু খাবার কিনে নেবো। তো আপাতত ওকে খাওয়ানো হচ্ছে, খাওয়ানো হয়ে যাক তারপরে আমরা যাবো। এই যে ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন, কিন্তু ওকে কিছু খাওয়াচ্ছি না, এখনো খাওয়ানো হয়নি সারাদিন। সে সকালে একবার খেয়েছে ভাত, তাই তো ভাই? চলো তো ভাই দেখি ওই সাইডটা ঘুরেছে, ওখানে কিছু দোকানপাট আছে নাকি, চলো দেখেছি ওইখানে। চলো ঘুরে আসি দেখি, চলো তো দেখে আসি একটুখানি। তো এখন অব্র খাচ্ছে আর আমরাও নিয়ে আসলাম এখানে হচ্ছে এগরোল, 4টে এগরোল নিয়ে এসেছি আমি আর ভাই গিয়ে। আমাদের প্রচণ্ড খেতে দেবে, দেখো খাবে বলে চলে এসছে। খাবে? নাও নাও খাও, নাও। ইয়ে যা পেঁয়াজ থাক থাক, গালে রয়েছে গালে রয়েছে। তো আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, খুব বেশি একটা দেখতে পাইনি, তবুও আজকে যেটুকানি দেখতে পারলাম আর কি, যেহেতু আমার ভাইয়ের জন্মদিন ওকে নিয়ে আসলাম। তো একটু সকাল সকাল আসলে এটা ভালো হতো আর কি, যেটা বুঝতে পারলাম পরে। তো এখন বাড়ি যাবো আর গাড়ি বুক করাই হচ্ছে না, মানে সবাই এত পরিমাণে গাড়ি বুক করছে যে বুকই নিচ্ছেই না। তো তোমার দাদা করছে, দেখি কখন যেতে পারি। আমার মা যেটা কানে দেওয়াতে কিনে এনেছিল সেটা হারিয়ে গেছে, তার জন্য দেখো এই যে এই মাফলার, এটা ভাইয়ের, মানে এটা আসলে আমার বাবার। তো সেটা পড়েছে, প্রচন্ড ঠান্ডা, কানে ঠান্ডা লাগছে। যে ফোন দিয়ে গাড়ি বুকিং করা হয়েছে সেই ফোনে চার্জ নেই, তো তাড়াতাড়ি করে ভাইয়ের ফোনে রেকর্ডিং করা হয়েছে গাড়ির নাম্বার, তারপরে ওটিপি, মানে যেগুলো লাগবে আর কি, তারপর ওনার ফোন নাম্বার। ওই ফোন সুইচ অফ হয়ে গেছে। এখন রোহিতের ফোনটা ভরসা, ওই ফোনে ওটিপি, তারপরে গাড়ির নাম্বার সব ওই ফোনে রয়েছে। তোর ফোন সুইচ অফ হয়ে গেলে কিন্তু হয়ে গেল। 81% যাওয়া যাচ্ছে, সমস্যা নেই। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, ফোন করা হয়েছিল, বলছে কিছুক্ষণের মধ্যে আসছি। যেহেতু এত লোক এত বুকিং করছে দেখো, গাড়ির থেকে দুজনে নেমে গেছে আর ওখানে সবাই রয়েছে। হ্যাঁ, তো আজকে ভাইয়ের যেহেতু জন্মদিন, তো সেজন্য একটা কেক কিনতে যাচ্ছি আমরা। ওই চলে এসছি আমরা মিও মোড়। আর এখানে ফোনপে দেবো, কোনো নেট নেই, নেটের ব্যবস্থা করতে হবে। চলো কেক নেমে দেখো, রয়েছে দেখো অনেক। তো আমরা কেকটা চয়েস করলাম, নিয়েছি এইটা, এটা হচ্ছে বাটার স্কচ, তাই তো? হ্যাপি বার্থডে রোহিত। রোহিত। আর এখানে এতগুলো ছিল, তো তার মধ্যে আমরা তো নিলাম ওইটাই চয়েস করে। হ্যাঁ, এটাও পছন্দ হয়েছিল, এটা আমি ওটা একবার খেয়েছি, এটাও খেয়েছি, সবই খেয়েছি মোটামুটি। চলো এটাই ঠিক আছে। একটা ইয়ে নেই বলতে, একটা স্পার্কেল দিয়ে দেবো, একটা স্পার্কেল দিয়ে দেবো। কেক নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, জুতোর ফিতেটা দেখো কি অবস্থা চলে গেছে। আজকে আমার ভাইয়ের জন্মদিন, তার জন্য দেখো এখানে বিরিয়ানি মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন দমে বসানো হয়েছে। আর ওখানে আমার ছেলে এসেই খেলা করছে বাবার সাথে, আর মাকে দেখছি না, দেখো তো উপরে আছে কিনা, মনে হয় উপরে আছে।
তো আমি ওর জন্য এখন খাবার চাপাচ্ছি আমার ছেলের জন্য। চাপা চাপা তাতে একটু খাবারটা ও করে নিয়ে এসো। সারাদিনে একবার খেয়েছে আর টিফিন খেয়েছে অল্প একটু। আমরাও তো একবারই খেয়েছি, ওই একই সবাই মিলে ঘুরতে গেছি, কি করবো। কিন্তু ওটা আগে দেখিনি, হ্যাঁ, তো হয়ে গেছে না আমাদের খাবারটা আগে ঠিক আছে, চাপাই। ওটা করে নিয়ে আসো। বাবা, এ বাবা, তুমি তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ বাবা, হ্যাঁ বেলুন বেলুন। ও খেলায় ব্যস্ত হয়ে গেছে, খুব ভালো। আমাদের হাতে দেখো বিরিয়ানির প্লেট চলে এসেছে। এখানে হচ্ছে তোমার দাদা, এটা আমার খেতে পারবো না, যাই হোক আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো বিরিয়ানি আমরা খাচ্ছি, ভীষণ টেস্ট, বলো অঞ্জলি? সুন্দর লাগছে, অমৃতের মতন লাগছে। অনেক জোরে অনেক খিদেও পেয়েছি আর খাচ্ছি। আর যাই আমাদের ভাই রোহিত ভাই খায়নি, ওর শরীরটা খারাপ লেগেছে বলে এখন। ও আরো বিরিয়ানি ভালো খায়, জন্মদিনে বলছিল যে দাদা আমাকে বিরিয়ানি খাবো, আমি কিন্তু বিরিয়ানি খাবো এরকম বলছি। হ্যাঁ, কিন্তু ও খেতে পারলে শরীরটা খারাপ লাগছে তাই। ওটা পরে রেখে দিচ্ছি, পরে খাবে। ওরা এখন গান করছে আমার বাবার সাথে, আর আমরা ভাত খাচ্ছি, এখন আর খাওয়া হয়নি আমাদের। ওই যে গান শুরু করে দিয়েছে, বাবার সাথে গান খুব পছন্দ। বাবা এদিকে তাকে একটু গান করো, একটু গান করো। ভাইয়ের জন্মদিনে দেখো ভাইয়ের জন্মদিনে এখনো 1 ঘন্টা বাকি আছে। ও যেহেতু 1 জানুয়ারিতে হয়েছিল, 12টা বাজতে যাচ্ছে, 1 ঘন্টা বাকি, তার আগেই কেকটা কাটবার এত দেরি হলো। এত দেরি হলো এর কারণে শরীর খারাপ করেছিল। চলো এই তো কাকা তোমাদের নিয়েছে ভিডিওতে, তোমাদের নিয়েছে কাকা। হ্যাঁ দেখো ভিডিওতে নেওয়ার জন্য কি করেছে, বলেছে আমাদের নেওয়া কাকা, তাই অনেক টুলের উপর দাঁড়িয়েছে। কাকা চলো এবার, চলো বাইরে চলো, চলো 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 বাইরে চলো, আস্তে আস্তে। ওই ওরা ওরকম করছে, খেলা করছে। একটা টুল দাও কাকা, এইখানে ভাইয়ের কেকটা কাটবো আমরা নিচে। আস্তে 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 থাক থাক থাক, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে, ভেঙে যাবে। এই কেকটা এখানে রাখতেই দিচ্ছে না। না ঠিক আছে, এই মোমবাতি নিয়ে আসো একটা। এই দেখো এত হাসাহাসি কেন, দেখো ভাইয়ের জন্মদিনের জন্য ব্যাগা মোমবাতি। দাও লাইটটা দাও, হ্যাঁ দাও, আমি লাইট জ্বালাচ্ছি, দাঁড়াও। ওই চলে আসো। কোথায় ব্যাগা মোমবাতি কোথায় দিচ্ছে দেখি? হ্যাঁ ধরো। হ্যাপি বার্থডে ভাই। এই দেখ কি নাচ করছে বাবা দুজনে মিলে, তাই তো দেখছি দুজনে ভীষণ আনন্দ করছি। হয়ে গেছে, এবার এটা সরিয়ে দাও, এটা সরিয়ে দাও, আবার জানিয়ে দাও। দেখি দেখি কাকা এখানে হয়নি, রাখো রাখো, এখানে হয়নি। এইটা সরাও, এইটা সরাও, পাইপটা সরাও, ওটাকে নিচে ওই পাশে রাখো না। দাঁড়া দাঁড়া, এখানে হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, দাঁড়া 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 দাঁড়া। এ মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও। ভাই ভাই ফু দেবে তো ভাই, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, 6 মিনিট কাটবে, 6 মিনিট কাটবে, দাঁড়া দাঁড়া। না ভাই তাড়াতাড়ি বোঝাও ভাই, আওয়াজ চলে গেছে ভাই, বোঝাও ভাই, বোঝাও। ইয়ে ভাই বোঝাও। অবরও মজা পাচ্ছে না ভাই, তুই রেডি থাকো, টকটা ভাই রেডি থাকো। বুঝাও বুঝাও বুঝাও, আগে তো বুঝ দাও। এবার হয়েছে, দাও হয়েছে, বুঝাও।
ঠিক আছে এবার কেক কাটো তাহলে। ওইদিকে যাও কাকা, ওইদিকে যাও কাকা, ওই পাশে যাও কাকা। হ্যাঁ কি হচ্ছে দেখেছো? এই কেক কাটা হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। দাও দাও ভাই, তাড়াতাড়ি কাটো। না ঠিক আছে ভাই, তুমি কাটো, তুমি কাটো, অপরাকে ছাড়ো, তুমি কাটো। না না এবার ঠিক কাটো। হ্যাঁ এই তো নেও না, কাটো কাটো, যা ইচ্ছা হয় কাটো। এবার কাটো, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এবার একটু কাটুক, একা কাটুক, ঠিক আছে। ও খাবে না, খাবে না, খাবে। সবার খাওয়া হয়ে গেছে, সবাই পেট ভরে খাওয়া হয়ে গেছে। দেখো মামাকে খাইয়ে দাও, আগে খাওয়াতে হয়। টাকা খাওয়াতে বনি, আমি খাবো, খাবে না, ও খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে। না তো ল্যাবসে দিচ্ছে। এই দেখো কি ওদের